من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأعطى لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরামগণ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে সমস্ত লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুমিন মুসলমান হয়েছে, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। তাদের ভালোবাসার একমাত্র অধিকারী তিনি হলেন আল্লাহ। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, আবার আল্লাহর জন্য কাউকে দান করবে, আবার আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকবে, এই চারটা কাজ যারা করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাদের ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। তাহলে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসব। যদি দুনিয়ার অন্য কাউকে ভালোবাসার প্রয়োজন হয় তাহলে আমরা আল্লাহর জন্য ভালোবাসব। এই কথাটাই নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানদেরকে ভালোবাসবে, এটাও নিজস্ব খাহেসাত পূরণের জন্য নয়, আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসতে হবে। কেউ যদি তার সন্তানকে ঘৃণা করে তো এই ঘৃণা করাটাও আল্লাহর জন্য হতে হবে, তাহলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে। বিষয়টা বোঝার জন্য আমরা বিভিন্ন নবীর জীবনী থেকে দেখতে পারি যে হযরত নূহ আলাইহিস সালাম এর ছেলে ছিলেন কিনান, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নূহ আলাইহিস সালাম তার সন্তানকে অনেক ভালোবাসতেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বদদুয়া করলেন তার কওমের বিরুদ্ধে, পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন যে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ৯৫০ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই ৯৫০ বছরের দাওয়াতে হাতে গোনা কয়েকজন মানুষ, আনুমানিক ৫০ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমার এই অবাধ্য উম্মতদেরকে আপনি ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা
নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে সারা পৃথিবীব্যাপী একটা প্লাবন, একটা বন্যা দিলেন, যেই বন্যার মধ্যে আগের সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে গেল এবং অন্যান্য পশু প্রাণীগুলো ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন, ওই নৌকার মধ্যে প্রত্যেকটা প্রাণীকে এক এক জোড়া করে নেওয়া হয়েছিল। পরবর্তী দুনিয়াতে ওই প্রাণীগুলো আবার নতুন করে তারা প্রজন্ম শুরু করলো। এরপরে বর্তমান দুনিয়াতে আমরা যা দেখতেছি, এটা হযরত নূহ আলাইহিস সালামের ওই বন্যার পরে নতুনভাবে তৈরি হয়েছে। তো এই যে হযরত নূহ আলাইহিস সালাম এর সন্তান ছিল কিনান, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে সম্বোধন করে বললেন যে, হে আমার কলিজার টুকরা সন্তান, আজকে যে বন্যা হবে, আল্লাহর পক্ষ থেকে যে প্লাবন হবে, এই প্লাবনে একমাত্র যারা আমার এই নৌকায় আরোহণ করবে তারা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ, আর কোনো প্রাণী বাঁচতে পারবে না। তখন নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামকে বলল যে, আমি পাহাড়ের চূড়ায় যেয়ে থাকব, তোমার আল্লাহর এত শক্তি নাই যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানিকে নিয়ে যাবে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি আমার এই সন্তানকে এই প্লাবন, এই বন্যা থেকে আপনি মুক্তিদান করেন। তখন আল্লাহ পবিত্র কোরআনের কয়েকটা আয়াত নাজিল করে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে, হে নূহ, হে আমার নবী, কোনো নবীর জন্য এটা শোভা পায় না যে কোনো অমুসলিমের জন্য দোয়া করবে। অর্থাৎ আপনার সন্তান হয়েছে তো কি হয়েছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই সন্তানকে ভালোবাসা আপনি নবীর জন্য হারাম। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে, হে আল্লাহ, এই বিষয়টা আমি বুঝতে পারি নাই, এই সন্তানকে ভালোবাসা আমার জন্য যে হারাম, এটা আমি বুঝতে পারি নাই দেখেই আপনার কাছে দোয়া করছি, এই জন্য আমি আপনার কাছে মাপ চাচ্ছি। এর পরবর্তী ঘটনাতে দেখা গেছে যে প্লাবনের কারণে নূহ আলাইহিস সালামের এই সন্তানটা বন্যার ভিতরে প্লাবিত হয়ে ইন্তেকাল করছে। তো যাই হোক, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে দুনিয়াতে আমরা যাকেই ভালোবাসবো না কেন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। নবীজি হাদিসের মধ্যে এই কথাটাই বলছেন যে, তোমরা যাকে ভালোবাসো তার পূর্বে দেখো যে তুমি এই ভালোবাসাটা কী জন্য তাকে তুমি ভালোবাসতেছো। এটা কি আল্লাহর জন্য ভালোবাসতেছো নাকি দুনিয়ার কোনো লোভ লালসার কারণে তাকে ভালোবাসতেছো, এটা তুমি নিজেকে আগে প্রশ্ন করতে হবে। তো আল্লাহ তাআলা চান দুনিয়ার যত মাখলুক আল্লাহ আগে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকগুলোকে বানানোর পরে আল্লাহ তাআলা বেশি একটা রাজি হন নাই, খুশি হন নাই। আল্লাহ চাইলেন যে এমন একটা মাখলুক বানানো দরকার যেই মাখলুকটা আমি আল্লাহকে ভালোবাসবে, এমন একটা মাখলুক আমার দরকার। তখন আল্লাহ তাআলা চিন্তা করে আমার এই মানব জাতিকে সৃষ্টি করলেন এবং আল্লাহ তাআলা বললেন যে দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে একমাত্র মানুষেরা, এরাই হইল আল্লাহর কাছে সবচেয়ে আশরাফুল মাখলুকাত। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করে পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে, এমনকি ফেরেশতাদেরকেও বলে দিলেন যে এই যে আমি মানুষ সৃষ্টি করেছি, আজকের পর থেকে এই মানুষদের খাদেম হিসেবে দুনিয়ার সমস্ত মাখলুককে বানায় দেওয়া হলো। এজন্যই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে প্রত্যেকটা গাছপালা পর্যন্ত মানুষের খেদমতে সবসময় নিয়োজিত থাকে, প্রত্যেকটা পশু পাখি আল্লাহর তাসবিহ পড়তে থাকে, পাশাপাশি মানুষের খেদমতে নিয়োজিত থাকে। কারণ দুনিয়ার অন্য কোনো প্রাণীদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, একমাত্র মানুষদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্যই মানুষদের ইবাদতের যাতে সুবিধা হয় সেজন্য দুনিয়ার সমস্ত জিনিসের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যাতে মানুষ সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারেন এবং আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে পারেন। তো এজন্য আল্লাহ তাআলা চান যে দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে ছাড়া আর কাউকে যেন ভালো না বাসে। এখন অন্যদেরকে যদি ভালোবাসে তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। উদাহরণস্বরূপ দেখেন, আপনি আপনার আব্বাকে ভালোবাসবেন, তিনি আপনাকে জন্ম দিয়েছেন, তার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন, ইসলামের ছায়াতলে আপনি থাকতে পেরেছেন। এজন্য আপনি যদি আপনার আব্বাকে ভালোবাসেন তাহলে এটাও হবে আপনার আল্লাহর জন্য আপনার পিতাকে ভালোবাসা। আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, যে আপনি নিয়ত করেন যে এই সন্তানটা আমার পরকালের নাজাতের ওসিলা হবে,
তাহলে এই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি একজন আলেমকে ভালোবাসেন আর এটা মনে করেন যে কিয়ামতের দিন এই ভালোবাসাটা আমার জন্য নাজাত হবে, তাহলে এটাও হবে আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যাকেই ভালোবাসেন না কেন, আপনার নিয়তটা যদি ভালো থাকে, তাহলে ওই ভালোবাসাটাই আল্লাহর জন্য ভালোবাসা হবে। আল্লাহ চান যে দুনিয়ার কোনো মানুষ অন্য মানুষকে বেশি ভালো না বাসুক, আল্লাহ চান যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসুক। হাদিস শরীফে তো আল্লাহর রাসূল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতামাতা এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বিভিন্ন নবীরা যখনই তারা দুনিয়ার কোনো জিনিসকে ভালোবাসছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের দীর্ঘ একটা সূরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হিসেবে নাজিল করেছেন, এবং একমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাই এরকম যা বিস্তারিতভাবে পবিত্র কুরআনে আল্লাহ এক সূরার মধ্যে নাজিল করেছেন, যেই সূরাটার নামই দিয়েছে সূরাতে ইউসুফ। সূরা ইউসুফ নামে নামকরণ করা হয়েছে। তো এই হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এই ঘটনাটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরই কম বেশি জানা আছে। তো এই ঘটনার একটা অংশ আমি আপনাদের সামনে একটা বিশেষ কারণে তুলে ধরতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের 11-12 জন ভাই ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা সবচাইতে বেশি ভালোবাসতেন। তো এই হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে তিনি একেবারে ছোট ছিলেন, শিশু ছিলেন। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি খাটের উপরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আর তার পিতা তিনিও নবী ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় কিছুক্ষণ পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একেবারে ছোট একটা শিশু বাচ্চা, তিনি চিল্লায় কান্দে দিল, কেঁদে উঠল। কাঁদার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য নামাজের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তার নজরটা পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ছোট শিশু ছিলেন, পিতার অত্যন্ত প্রিয় একজন ছেলে ছিল। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নামাজ চলাকালীন হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে ইয়াকুব আলাইহিস সালাম একটু নজর গেল। এখন এই ক্ষেত্রে নামাজরত অবস্থায় নিজের ছেলের দিকে যে নজরটা দিলেন, এটা কি তার জন্য জায়েজ হইল নাকি না হইল, এটা বোঝার জন্য আমাদের একটা মাসআলা জানা থাকা দরকার। নামাজও দাঁড়ানো অবস্থায় মুসল্লিরা যারা দাঁড়ায় নামাজ পড়ি আমরা, আমাদের 4টে অবস্থা। 1 নম্বর অবস্থা হইল নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা ডাইনে বামে তাকাইতে গিয়ে যদি আমাদের মুখও ঘুরে যায়, আমাদের সিনাও ঘুরে যায়, এই হলো একটা অবস্থা। 2 নম্বরে ডাইনে বামে তাকানো অবস্থায় সিনা ঘুরে নাই, শুধু মুখ ঘুরছে। আর 3 নম্বরে হলো মুখও ঘুরে নাই, সিনাও ঘুরে নাই, শুধু চোখ দিয়ে এইভাবে যে আমরা তাকাই, এইভাবে আমরা তাকাই। তো তাকাই। আর 4র্থ নম্বরে হলো এক মুহূর্তের জন্য কোনো দিকে চোখ চলে গেছে, আবার ফিরে নিয়ে আসা। এই 4টে সিস্টেম সাধারণত মুসল্লিদের মধ্যে হয়। তো এই 4 সিস্টেমের মধ্যে প্রথমে যে সিস্টেমটা বললাম, যে নামাজরত অবস্থায় কোনো মুসল্লির মুখ এবং তার বক্ষ যদি পশ্চিম দিক থেকে ঘুরে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর 2 নম্বর যেটা বললাম, খালি মুখ ঘুরছে কিন্তু তার সিনা ঘুরে নাই, এই ক্ষেত্রে নামাজ মাকরু হবে। 3 নম্বরে তার চোখ ঘুরছে কিন্তু চোখ আর সে ফিরায় আনার চেষ্টা করে নাই, একদিকেই সে তাকায় রয়েছে এক ধ্যানের সাথে, এই ক্ষেত্রেও নামাজটা মাকরু হয়ে যাবে। আর 4র্থ নম্বরে অনেক সময় এমন দেখা যায় যে নামাজরত অবস্থায় মুসল্লির চোখটা এক মুহূর্তের জন্য একটু এদিকে সেদিকে যায়, আবার ফিরে নিয়ে আসে, তাহলে এই ক্ষেত্রে নামাজ মাকরুও হবে না। তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম যে কান্দে দিলেন, কেঁদে দেওয়ার পরে তিনি যে ইউসুফের দিকে তাকাইলেন, এক মুহূর্তের জন্য শুধু পলকটা দিছেন, এর দ্বারা তার নামাজ নষ্টও হয় নাই, তার নামাজ ভেঙ্গেও যায় নাই, মাকরুও হয় নাই। তারপরেও একজন নবীর জন্য আল্লাহর সাথে কথোপকথনের সময় তার সন্তানের মুহাব্বত তার অন্তরে আসবে,
এটা আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই। এই কারণে আল্লাহ কি করছেন আপনারা সকলেই জানেন, যে এই একটা কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর সাথে কথোপকথনের সময় ছেলের মোহাব্বতকে তুমি বিসর্জন দিতে পারো নাই, ছেলের দিকে তুমি তাকাইছো, সুতরাং এই ছেলেটাকে সারা জীবন তোমার চোখের আড়ালে আমি রাখবো। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যে ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করে তার বাকি 10 ভাই তারা একটা কূপের মধ্যে নিয়ে ফেলাই দিছিল। ফেলাই দেওয়ার পরে মিশরের একটা ব্যবসায়ী দল ওখান থেকে তাকে উত্তোলন করে মিশরে নিয়ে গিয়েছিল। দীর্ঘ ঘটনা। তো এর কারণ কি ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছিল। একমাত্র কারণ যে আমি নবী, আমি আল্লাহর নবী, তুমি আমার নবী হওয়ার পরেও পূর্ণাঙ্গ ভালোবাসা আমি আল্লাহর প্রতি কেন হলো না, সন্তানের প্রতি তোমার ভালোবাসা কেন গেল? এই একটা কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে সারা জীবনের দীর্ঘ সময়টাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে রাখা হয়েছে, একমাত্র কারণ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে মিশর নিয়ে যাওয়া হলো, মিশরে তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে যেই পরিমাণ সৌন্দর্য দান করা হয়েছে তার অর্ধেক, কেউ কেউ বলেছেন 99% সৌন্দর্য আল্লাহ তাআলা শুধু ইউসুফকে দান করেছেন। তারপরেও হযরত ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য থাকা সত্ত্বেও অল্প কিছু টাকার বিনিময়ে তাকে খরিদ করেছে। এই ব্যাপারে এই পয়েন্টে এসে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে দুনিয়ার জীবন কোনো মূল্যবান জীবন নয়। হযরত ইউসুফকে এত সুন্দর করে বানানোর পরেও তাকে মিশরের প্রেসিডেন্ট যে ক্রয় করলো, তুচ্ছ কয়েকটা টাকার বিনিময়ে তাকে ক্রয় করা হয়েছে। এজন্য দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই চেহারার আকৃতি, এর মূল্যায়ন দুনিয়াতে পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন যে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা কাফিরুম মিনহা শুরবাতান, যে পুরা দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার জানার পরিমাণ মূল্য থাকতো, তাহলে আল্লাহ এই দুনিয়ার কোনো কাফের, কোনো বিধর্মীকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এর দ্বারা বোঝা গেল যে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়াতে বিধর্মীদেরকে বিপুল পরিমাণে সম্পদ দান করা হয়েছে। তো এই সম্পদ কেন দান করা হয়েছে? আল্লাহ বলেন যে দুনিয়ার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই, পুরা মূল্যই হলো আখেরাতে। দুনিয়াতে আমরা যা দেখতেছি, যা মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতেছি, এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র দাম হইল আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া। এটাই আল্লাহর কাছে দামি জিনিস। এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই একমাত্র উদ্দেশ্যে যে দুনিয়াতে যতটুকু ভালোবাসা আছে, আল্লাহর 100 ভাগ মহাব্বত আর ভালোবাসা থেকে মাত্র 1টা ভাগ মহাব্বত আর ভালোবাসা পুরা পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে, মানুষসহ যত প্রাণী আছে, কিয়ামত পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে আসবে, সমস্ত প্রাণীকে 100 ভাগের 99 ভাগ আল্লাহ নিজে রেখে দিয়েছেন, 1টা ভাগ দেওয়া হয়েছে। এই 1 ভাগের মধ্য থেকে আবার ওই 1 ভাগকে 100 ভাগে ভাগ করলে 99 ভাগ আমাদের নবীকে দিয়ে দেওয়া হয়েছে, আর 1টা ভাগ সারা পৃথিবীকে ছড়ায় ছিটিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাদেরকে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা করে। এই যে মুরগিতে বাচ্চা ফোটায়, যখন তার বাচ্চাগুলো ছোট থাকে, আমি 2-3 দিন আগে দেখতেছিলাম এই বিষয়টাই। আমাদের মাদ্রাসার পাশে অনেক মুরগি হাঁটাচলা করে, তো ওখানে দেখলাম যে মুরগি নিজে তার ছোট ছোট বাচ্চাদেরকে 2 পাও দিয়ে এইভাবে খানা, বিভিন্ন পোকামাকড় এনে দেয়, সে নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ার জন্য প্রস্তুত করে দেয়। এইভাবে এই যে মোহাব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন কিঞ্চিত পরিমাণ, এজন্যই এত ভালোবাসা। আর আল্লাহ বলেন যে 99 ভাগ ভালোবাসা আমি আমার মধ্যে রেখে দিয়েছি, এই ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাদেরকে ভালোবাসবো, আর কিয়ামতের দিন জাহান্নামীদেরকে মাফ করে করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ভালোবাসেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে দুনিয়ার মধ্যে থাকবে, তো যদি ভালোবাসতেই হয় তাহলে আমি আল্লাহকে ভালোবাসো, আর দুনিয়ার কাউকে যদি ভালোবাসো, ওই ভালোবাসাটাও আল্লাহর জন্য ভালোবাসো। আপনি যাকে ঘৃণা করবেন, আমি আজকে আপনাদের সামনে যেই হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 4টা জিনিসের কথা বলছেন। 1 নম্বরে বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে।
আল্লাহর জন্য ভালোবাসা কেমন তার দু একটা উদাহরণ তো দেওয়া হয়েছে, যে আপনি যাকেই ভালোবাসেন দেখতে হবে যে এই ভালোবাসার কারণে আল্লাহ কি সন্তুষ্ট থাকেন নাকি অসন্তুষ্ট হন। উদাহরণস্বরূপ ধরেন, একদল লোক এক জায়গায় একটা বিশাল বড় খেলার আয়োজন করবে, গান বাদ্যের আয়োজন করবে। আপনি একজন বিত্তশালী লোক, কোটি কোটি টাকার মালিক, আপনার কাছে এসে বলল যে ভাই, আমাদের এখানে একটা গানের আয়োজন হয়েছে, 1 লক্ষ টাকার দরকার। আপনি ওই টাকাটা তাদেরকে দিলেন, তাদেরকে ভালোবাসা দিয়েছেন, কিন্তু এটা আল্লাহর জন্য হয় নাই। আপনি যদি তাদেরকে না দিতেন, এটাই হয়তো আল্লাহর জন্য ভালোবাসা। এইভাবেই প্রত্যেকটা উদাহরণ, যে যেই কাজে আল্লাহ তাআলা খুশি থাকেন ওই কাজে টাকা পয়সা দান করা, এটা হইল আল্লাহর জন্য দান করা হইল। আল্লাহর ঘর মসজিদে আপনি দান করেন, আল্লাহ যাদেরকে দিলে সন্তুষ্ট থাকেন আপনি তাদের পিছনে খরচ করেন, ওই ভালোবাসাটা আল্লাহকেই ভালোবাসা হবে। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে বলবেন যে দুনিয়াতে আমি তোমাদের কাছে খাবার চাইছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই, এজন্য আজকে তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে। তখন আল্লাহ তাআলাকে ওই বান্দা বলবে যে হে আল্লাহ, আপনি তো কোনো কিছু খান না, কোনো কিছু পান করেন না, তাহলে আপনি আবার আমার কাছে কিভাবে খাবার চাইলেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার মধ্যে অনেক অভাবগ্রস্ত মানুষ ছিল, অনেক নিঃস্ব মানুষ ছিল, তাদেরকে যদি তুমি খাওয়াইতে এক বেলায়, তাহলে এই খাওয়ানোটাই আমি আল্লাহকে খাওয়ানো হইতো, আল্লাহর জন্য ভালোবাসা হইতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন যে দুনিয়াতে তোমরা যাই করো না কেন, একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্য হবে আল্লাহকে, আল্লাহর জন্য ভালোবাসা। এখন আল্লাহকে যে আমরা ভালোবাসবো, এটা তখনই ভালোবাসা হবে যখন আল্লাহকে আমরা চিনতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পরিচয় লাভ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে মন চাবে না আমাদের। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহর সাথে আমাদের কথা হয়, আল্লাহ আমাদের কথার জবাব দিতে থাকেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হইল সমস্ত প্রশংসা উভয় জগতের মালিক আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, যিনি করুণ করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইল। এরপরে আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার পূর্ণাঙ্গ প্রশংসা করলো। এরপরে আল্লাহ তাআলা আর বলেন যে এরপর থেকে সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াতে যখন বান্দা আসে, তখন আর একটা ডাইরেক্টভাবে বান্দার সাথে আল্লাহর সম্বোধন হয়। এতক্ষণ বলছে আল্লাহ তাআলা যিনি কি উভয় জগতের মালিক, তিনি ছিলেন অনুপস্থিত হিসেবে প্রথম 3 আয়াতে আল্লাহর সাথে কথা হয়। ৪র্থ আয়াতে এসে আল্লাহকে ডাইরেক্ট বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতক্ষণ তো ইনডাইরেক্টভাবে কথা হয়েছে, আর ৪র্থ আয়াতে এসে আল্লাহকে ডাইরেক্টভাবে বলা হয় যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি। এতক্ষণ বলছে যিনি আর তিনি, আল্লাহ বলেন যিনি আর তিনি না, যেহেতু তুমি আমার গুণগান গাইছো, ঠিক আছে তুমি আমার সামনাসামনি কথা বলো। তখন বান্দা বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার গোলাম ছাড়া দুনিয়ার আর কারো গোলাম আমরা নই। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দুনিয়ার মধ্যে কোনো এমপি হওয়া, কোনো প্রেসিডেন্ট হওয়া, এটা আমাদের জন্য অতটা সৌভাগ্যের নয় যতটা সৌভাগ্যের আমাদের আমরা আল্লাহর বান্দা, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দুনিয়ার আর কোনো পদবীর কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা যদি আল্লাহর বান্দা এই একটা পরিচয় আমাদের মধ্যে থাকতে পারে, তাহলে পরকালে নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তাই আল্লাহর পরিচয় আমাদের সর্বপ্রথম জানতে হবে। বিষয়টা বোঝার জন্য সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সামনে বলি, একটা উদাহরণ দেই। মনে করেন একজন লোক, তার পিতা দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকে, দীর্ঘ 15-20 বছর যাবৎ বিদেশে থাকে। ছোট্ট একটা শিশু বাড়িতে রেখে বিদেশ চলে গেছেন। এই বাচ্চাটা তার পিতাকে চিনে না, একেবারে 6 মাসের শিশু। আবার তার পিতাও 15-20 বছর পরে একে দেখে চিনবে না, কারণ একদম ছোট অবস্থায় রেখে তিনি বিদেশ চলে গেছেন। এমত অবস্থায় একদিন এই সন্তানটার কাছে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা যে আমি অমুক, অর্থাৎ ওই সন্তানের পিতা এই চিঠিটা পাঠাইছে যে আমি অমুক দিন ঢাকা এয়ারপোর্টে নামবো, আমাকে রিসিভ করার জন্য তোমরা আসবে। তখন তার মার কাছে এই চিঠিটা নিয়ে এসে দিল। দেওয়ার পরে বলল, আম্মা এই যে কে যেন একটা চিঠি পাঠাইছে, দেখেন তো কে। তখন তার মা পড়ার পরে বলল যে এটা তো তোমার পিতার চিঠি।
সুতরাং এয়ারপোর্টে রিসিভ করার জন্য তুমি নিজে যাবে। তখন সেই ছেলে বলল যে আমি তো আমার পিতাকে চিনি না, আর আমার পিতাও তো আমাকে চেনে না, তাহলে আমি তাকে কিভাবে রিসিভ করব। তখন তার মা তাকে বলল যে তোমার চাচা আছে, তোমার বড় চাচা, এই চাচা তোমার আব্বাকে চিনে, তোমার সাথে তোমার চাচাকে পাঠাবো, তোমার চাচা তোমার আব্বাকে চিনবে, এরপরে তোমার আব্বাকে রিসিভ করে তোমরা বাড়িতে নিয়ে আসবে। তখন তার চাচা আর সে, এই দুইজন চাচা ভাতিজা দুইজন ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হইল। এয়ারপোর্টে যাওয়ার পরে শোনা গেল যে বিমান ল্যান্ডিং করতে আরও 10-12 ঘন্টা সময় লাগবে। তখন ওই চাচা একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমায় গেল, আর এই ছেলেটা ওখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তো এরপরে কত দীর্ঘ টাইম অতিক্রম হওয়ার পরে একজন ব্যক্তি এসে ওই ছেলেটাকে বলতেছে যে হে যুবক, আমার কাছে এতগুলো লাগিজ, প্রায় 5-7টা লাগিজ, এত বেডিং আমি একা একা নিতে পারতেছি না, তুমি একটা লাগিজ আমাকে একটু ওই বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে দাও। ওই ছেলে বলতেছে, জবাবে বলতেছে যে আমি তোমার লাগিজ নেওয়ার জন্য এয়ারপোর্টে আসি নাই, দীর্ঘ 15-20 বছর পরে আমার পিতা বিদেশ থেকে আসতেছে, তার লাগিজ নেওয়ার জন্য আমি এখানে এসেছি, সুতরাং আমি তোমার কোনো খেদমত করতে পারবো না। এইভাবে যখন ছেলে জোরে চিল্লাইয়ে বলছে, তখন ওই চাচার ঘুম ভেঙে গেছে। চাচা ওখান থেকে উঠে এসে দেখতেছে যে ওই ছেলের পিতার সাথেই ওই ছেলে কথা বলতেছে, কিন্তু এতক্ষণ না চেনার কারণে এইভাবে তার সাথে ঝগড়া করতেছে। তখন ওই পিতা, ওই চাচা এসে তার নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করলো, কিছু কথাবার্তা বলল, তারপরে বলল যে ভাই তুমি কি চিনো এই যে সন্তানটা 15-20 বছর বয়স, একে? সে বলতেছে যে এই ছেলেটা তো অত্যন্ত বেয়াদব, একে আমি একটু আমার লাগেজটা টেনে দেওয়ার কথা বললাম, সে রাজি হয় নাই। বলল এই যেই তোমার সেই সন্তানটা। এটা শোনার সাথে সাথে ওই সন্তানটা পিতাকে জড়াই ধরে কান্না শুরু করছে। এরপরে পিতার কাছে যতগুলো লাগেজ ছিল সবগুলো লাগেজ নিজের কাঁধে উঠাইয়া পিতাকে কোলে করে নিয়ে হাঁটা শুরু করছে। আমার এই ঘটনাটা বুঝে থাকলে আপনারা বলেন তো, পূর্বে একটা লাগেজ নেওয়ার জন্য সে রাজি হইল না, আর পরিচয় লাভ করার পরে সবগুলো লাগেজ নেওয়ার জন্য রাজি হয়ে গেল, এর একমাত্র কারণ আগে পিতাকে চিনত না আর এখন পিতাকে চিনছে। ঠিক তেমনিভাবে দুনিয়ার মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহকে চিনবে না ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে মজা পাবে না। যেদিন থেকে আল্লাহকে চিনতে পারবে সেদিন ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গ মজা চলে আসবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত মোহাব্বতকে উৎসর্গ করে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল